কাকা এত ছোট মাছ কিনছেন কেন? খাবেন কি? আপনার কি সরকার বলছে? সরকার বলে না, করবো কি এখন? করার কিছু আছে, ভালো লাগবে না। এখন তো আপনার পুলিশে ধরবে। পুলিশে ধরো, পুলিশে তো হারা দিনই ধরে, না ধরে কবে? এখন এই মাছের জন্য তো ধরবে। ধরলে বাবা করার কিছু আছে, এরকম মাছ ধরবে। কত মাছ এই নদীর পাড়ে দেন পাইছে আমনেরে যে এই মাছ ধরবে কি আর একজন? না ভাই ধরবো। প্রত্যেক দিন জাটকা পায়। এই কাকা প্রতিদিন এরকম ঝাটকা নিয়ে এসে, যেগুলো যদি আপনাদেরকে দেখানো হয়, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 4+3 7 আঙ্গুলের পরিমাণের ঝাটকা রয়েছে এবং কাকা কিন্তু প্রতিদিন এই মাছগুলো নদী থেকে ধরে নিয়ে আসে না কিনে নিয়ে এসে, কাকাই ভালো জানে। তো কাকা বলতেছে আমাদের কাছে যে মাছগুলো সে কিনে নিয়ে আসছে। আপনি কি কিনে আনছেন না ধরে নিয়ে আসছেন? কত টাকায় কিনছেন? কত টাকায় কিনছেন? 800 টাকায়। কার কাজ দিয়া? জানলেও কাজ দিয়া। কোন জায়গা, কোন নদী দিয়া? এই নদী, এই নদী। বলেন কোনখানে এটা? এই বাস স্ট্যান্ড জালকাঠি। এই জালগাড়ি এই পেছে লামা বাড়িতে। তা আপনি প্রতিদিন তাদের কাছ থেকে ঝাটকা কেনেন কেন? বড় মাছ পান না? বড় মাছ পাই, সমস্যা নেই। তাইলে এই ঝাটকা তো ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। জানো অপরাধ বাবা, নদীর কুল গেলে কত অপরাধ না, ধরা অপরাধ। আপনি তো জানেন না যে ঝাটকা ধরা অপরাধ? তাইলে আপনি এইগুলো বিক্রি করেন কেন ওই বৃদ্ধ বয়সে? যদি আপনাকে এখন আইনের আওতায় দেওয়া হয় বা প্রশাসনের লোক ধরে, তখন আপনি কি করবেন? আপনি সারাদিনে যা পাবেন তার চাইতে বেশি আপনার জেল হবে, জরিমানা হবে, তাতে লাভ হবে কি বলেন? আজকের পর আর কিনবেন আপনি ঝাটকা? এদিক তাকান। আজকের বলেন যে আমি আজকের পর আর ঝাটকা কিনবো না, বিক্রি করবো না। যদি দেখি তাইলে কিন্তু পুলিশে দেব। ওকে, যান। কাকা প্রতিশ্রুতি দিল আজকের পর সে ঝাটকা মাছ কিনবে না এবং বিক্রি করবে না।